ওয়ালাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 4 দ্য ফ্রগ অ্যান্ড দ্য অক্স এর 4.3 যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিটি আজকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। রিড দ্য স্টোরি, নিচের স্টোরিটি পড়ো। অর্থাৎ এখানে ফ্রগ অ্যান্ড দ্য অক্স, একটি ব্যাঙ এবং একটি ষাঁড় সম্পর্কে একটি গল্প দিয়েছে। সেই গল্পটি আমরা এখন পড়ব বা আমাদেরকে পড়তে বলা হলো। Match the words in column A with their meanings in column B in pairs groups. এবং জোড়ায় বা দলে ভাগ হয়ে আমাদেরকে কলাম A এর যে শব্দগুলো রয়েছে সেগুলো কলাম B এর শব্দগুলোর সাথে মিল করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে এই গল্পটি পড়ার পর নিচে গল্পটির শেষে আমাদেরকে একটি কলাম দিয়েছে, অর্থাৎ কলাম A কিছু শব্দ দিয়েছে এবং কলাম বিতে কিছু শব্দ এলোমেলোভাবে দিয়েছে, সেগুলো আমাদেরকে মিল করতে হবে। এরকম অ্যাক্টিভিটি কিন্তু আমরা এর আগেও অনেক করেছি। তো এটা আশা করি আমরা যদি এই গল্পটি পড়ি সুন্দরভাবে অর্থ সহকারে, তাহলে আমরা যে কলাম এ এবং কলাম বি এর যে মিল করতে হবে সেটা আমরা খুব সহজেই করতে পারবো। তো এখন আমরা এই গল্পটি অর্থ সহকারে পড়বো এবং তারপরে আমরা কলাম এ এবং কলাম বি এর যে অ্যাক্টিভিটিটি রয়েছে সেটা মিল করার চেষ্টা করব। তো আমরা প্রথমেই গল্পটি পড়ে নেই। এ বিগ ফ্রগ once lived in a small pond. একটা বড় ব্যাঙ একটা পুকুরে বাস করত। এ বিগ ফ্রগ, একটা বড় ব্যাঙ, একদা লিভড মানে কি বাস করে, ইন এ স্মল পন্ড, একটা ছোট পুকুরে একটা বড় ব্যাঙ বাস করত। বিকজ হি ওয়াজ দ্য বিগেস্ট ক্রিয়েচার ইন দ্য পন্ড, কারণ সে ছিল ওই পুকুরটিতে সবচেয়ে বড় সৃষ্টি। অর্থাৎ ওই পুকুরটিতে তার চেয়ে বড় কোনো জীব ছিল না। বিগেস্ট ক্রিয়েচার, সবচেয়ে বড় সৃষ্টি, এবং পন্ড মানে আমরা সবাই জানি পুকুর। দ্য ফ্রগ ডিসাইডেড হি মাস্ট অলসো বি দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। এই ব্যাঙটি সিদ্ধান্ত নিল তাকে এই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস হতে হবে। অর্থাৎ সে যেহেতু এই ব্যাঙটি এই পুকুরের সবচেয়ে বড় প্রাণী, তাই সে সিদ্ধান্ত নিল যে শুধু তার এই পুকুরের সবচেয়ে বড় প্রাণী হতে হবে না, তাকে এই পৃথিবীর সবচেয়ে বড় জিনিস বা বড় থিং বা বড় প্রাণী হতে হবে। অর্থাৎ সে যে অবস্থায় রয়েছে তার থেকে আরো বড় হতে হবে। অ্যাজ হি সাউন্ড হিমসেলফ অন হিজ লিলি প্যাড, সে পদ্ম ফুলের উপরে যখন রোদ পোহায়, পদ্ম ফুলের যে বিছানাটা রয়েছে সেখানে যখন সে রোদ পোহায়, হি পাম্পড আউট হিজ চেস্ট উইথ প্রাইড, তার বুক গর্বে প্রসারিত হয়ে যায়। সে যখন এই পুকুরের উপরে যে পদ্ম ফুল রয়েছে সেখানে চড়ে যখন সে রোদ পোহায়, তখন সে নিজেকে নিয়ে গর্ববোধ করে। অর্থাৎ সে এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, তাই সে এই পুকুরের সবচেয়ে বড় প্রাণী, তাই সে নিজেকে নিয়ে গর্ববোধ করে। নো ওয়ান এনিহোয়ার ইজ বিগার দ্যান আই অ্যাম, হি থট, সে ভাবে এখানে আমার চেয়ে বড় কেউ নেই। নো ওয়ান এনিহোয়ার, অর্থাৎ আমার চেয়ে এখানে বড় কেউ নেই, এটা ভেবেই সে গর্ববোধ করে। ওয়ান ডে এ হিউজ অক্স কেম টু ড্রিঙ্ক অ্যাট দ্য পন্ড, একদিন একটা বড় ষাঁড় ওই পুকুরটিতে পানি পান করতে আসলো। দ্য ফ্রগ ওয়াজ অ্যামেজড, ব্যাঙটি অবাক হয়ে গেল। দ্য ফ্রগ ওয়াজ অ্যামেজড, অর্থাৎ বিস্ময় খেয়ে গেল। বাট হি রিফিউজ টু বি ইমপ্রেসড, কিন্তু সে মুগ্ধ হতে অস্বীকার করলো। অর্থাৎ এই ব্যাঙটিকে দেখে সে অবাক হয়ে গেল বা বিস্ময় প্রকাশ করলো ঠিকই, কিন্তু সে যে মুগ্ধ হবে, তার প্রশংসা করবে, সেটা সে করলো না, রিফিউজ করলো বা প্রত্যাখ্যান করলো। তারপর দেখি ব্যাঙ কি বললো। আই সাপোজ ইউ থিঙ্ক ইউ আর বিগ, দ্য ফ্রগ কল্ড আউট টু দ্য অক্স, আমার মনে হয় তুমি ভাবছো যে তুমি অনেক বড়। এই ব্যাঙটি ষাঁড়টাকে চিৎকার করে বলল যে আমার মনে হচ্ছে তুমি নিজেই ভাবছো যে আমি অনেক বড়। অর্থাৎ এখানে ব্যাঙ নিজেকে ছোট মনে করে সে ষাঁড়কে বলল যে তুমি নিজেকে নিয়ে গর্ববোধ করতেছো, তুমি ভাবছো তুমি খুব বড়। বাট আই ওয়ান্ট ইউ টু নো দ্যাট আই ক্যান মেক মাইসেলফ জাস্ট অ্যাজ বিগ অ্যাজ ইউ, কিন্তু আমি তোমাকে এটা জানাতে চাই যে আমি তোমার থেকেও বড় হতে পারি বা বড় হব, একে তোমার মতো বড় করে তুলতে পারি। এটা ব্যাঙ এই ষাঁড়টাকে চিৎকার করে বলল যে তুমি নিজেকে নিয়ে নিজেকে বড় ভাবছো, আমিও কিন্তু তোমার থেকেও বড় হতে পারি।
অর্থাৎ সে নিজের যে ছোট রয়েছে সেটা সে মেনে নিতে পারছে না, সে ষাঁড়টাকে দেখে তার মতো বড় হতে চাচ্ছে। দ্য অক্স ডিড নট রিপ্লাই, ষাঁড়টি উত্তর দিল না। হি জাস্ট কেপ্ট অন ড্রিঙ্কিং, সে শুধু পানি পান করতে লাগলো। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, শাউটেড দ্য ফ্রগ, যদি তুমি আমাকে বিশ্বাস না করো, জাস্ট ওয়াচ, তাহলে দেখো। অর্থাৎ সে এখন বড় হওয়ার চেষ্টা করবে, সেটাই বললো যে তুমি আমাকে বিশ্বাস করো। ষাঁড়টাকে বলতেছে যে তুমি আমাকে বিশ্বাস করো না, দেখো আমি কিভাবে বড় হচ্ছি, জাস্ট ওয়াচ, শুধু দেখো। এরপর আমরা দেখি, তো এখন আমরা পরবর্তীতে দেখি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো এখন আমরা দেখব, তো এরপর আমরা দেখি এখানে কি বলা হয়েছে। দ্য ফ্রগ টুক এ ডিপ ব্রেথ, ব্যাঙটি লম্বা একটি শ্বাস নিল বা গভীর শ্বাস নিল, ডিপ ব্রেথ, অ্যান্ড ব্লিউ হিমসেলফ, এবং সে নিজেকে বড় করতে লাগলো বা ফোলাতে লাগলো, আপ টু টুয়াইস হিজ ইউজুয়াল সাইজ, তার যে সাধারণ সাইজ বা আকৃতি রয়েছে সেটার দ্বিগুণ। অর্থাৎ এখানে ব্যাঙটি সেই ষাঁড়টির মতো বড় হওয়ার জন্য একটা গভীর শ্বাস নিল এবং সে নিজেকে বড় করতে লাগলো। বড় করতে করতে সে তার যে অরিজিনাল সাইজ রয়েছে তার থেকে সে দ্বিগুণ হয়ে গেল। বাট স্টিল দ্য অক্স পেইড নো অ্যাটেনশন টু হিম, কিন্তু এখনও বা তবুও যে ষাঁড়টি রয়েছে সেটা ব্যাঙের প্রতি কোনো অ্যাটেনশন বা মনোযোগ দিল না, অর্থাৎ তাকে কোনো পাত্তা দিল না। সো দ্যাটস নট বিগ এনাফ ফর ইউ, ক্রকড দ্য ফ্রগ, তো এটা তোমার জন্য যথেষ্ট নয়, ব্যাঙটি বলল। অর্থাৎ ব্যাঙটি চিৎকার করলো বা সে যে ঘ্যাঙ্গর ঘ্যাং করে বলল যে এই আমি যে এত বড় হয়েছি এটাও তোমার জন্য যথেষ্ট নয়, তুমি আমার দিকে মনোযোগ দিচ্ছ না। ভেরি ওয়েল, খুব ভালো। আই উইল মেক মাই সেলফ বিগার স্টিল, আমি আমাকে আরও বড় করে তুলব। হি ব্লিউ হিমসেলফ আপ ইভেন লার্গার, সে নিজেকে আরও বড় করতে লাগলো। অ্যাগেইন দ্য অক্স সেড নাথিং, এরপরও ষাঁড়টি কিছু বলল না। হি সিম্পলি টার্নড অ্যাওয়ে, সে ঘুরলো, অর্থাৎ ঘুরে সে চলে যেতে লাগলো। অ্যান্ড হেডেড ফর আদার সাইড অফ দ্য পন্ড, সে যে পুকুরের অন্য এক প্রান্তে চলে গেল, তার দিকে কোনো মনোযোগ দিল না এবং সে পুকুরের অন্য একটি প্রান্তে চলে গেল। হি হ্যাড এনাফ টু ড্রিঙ্ক, সে অনেক বেশি পানি পান করেছে। দিস মেড দ্য ফ্রগ ফিউরিয়াস, এটা এই ব্যাঙটাকে আরও রাগান্বিত করে তুলল, অর্থাৎ সে তার দিকে মনোযোগ দিল না এবং সে আরেক প্রান্তে চলে গেল, সেটাই কিন্তু তাকে এই ব্যাঙটিকে আরও রাগান্বিত করে তুলল। টেকিং অ্যান ইনার মাউস ব্রেথ, আরও একটি লম্বা শ্বাস নিয়ে, হি ব্লিউ হিমসেলফ আপ আনটিল হি বাস্ট, সে নিজেকে বড় করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে বাস্ট হয়ে গেল বা বিস্ফোরিত হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে ব্যাঙটি নিজেকে ষাঁড়ের মতো বড় করতে করতে সে নিজেকে বাস্ট করে ফেলল, অর্থাৎ সে বিস্ফোরিত হয়ে গেল। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ দ্য বিগ ফ্রগ ইন দ্য স্মল পন্ড, এবং এভাবেই শেষ হয়ে গেল ছোট পুকুরের বড় ব্যাঙটি। তো এটাই আমরা এই গল্প থেকে দেখলাম। তো এটা থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা যেটা হতে পারবো না সেটা নিয়ে সেটা হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করা যাবে না। যেটা আমাদের সাধ্যের বাইরে সেটা কখনোই আমরা চেষ্টা করব না, সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। ঠিক এই ব্যাঙটির মতো, এই ব্যাঙটি কিন্তু কখনোই ষাঁড়ের মতো বড় হতে পারবে না। সে চেষ্টা করলো এবং সে কিন্তু নিজের শেষ ডেকে আনলো। তো এভাবেই আমরা এই ব্যাঙ এবং ষাঁড়ের গল্প থেকে আমরা নিজের জীবনে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমরা যেখানেই রয়েছি সুখে থাকার, ভালো থাকার চেষ্টা করব। অতিরিক্ত ভাবনা আমাদের মাথা থেকে বের করতে হবে। তো আমরা গল্পটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়লাম। এখন আমাদেরকে এই গল্পটি পড়ার পর এখানে আমাদেরকে একটি কলাম দিয়েছে, সেই কলামে দেখো কলাম এ তে কিছু ওয়ার্ড দিয়েছে এবং কলাম বি তে এই ওয়ার্ডগুলোর মিনিং দিয়েছে, কিন্তু এখানে এলোমেলোভাবে দিয়েছে। যেমন ক্রিয়েসারের মিনিংটা আমাদেরকে এখানে খুঁজে বের করে মিল করতে হবে। তো এখন আমরা এই কলাম এ এবং কলাম বিটি কমপ্লিট করার চেষ্টা করব। তো
এখানে প্রথম শব্দটি হচ্ছে ক্রিয়েচার। ক্রিয়েচার মানে হচ্ছে সৃষ্টি বা প্রাণী, অর্থাৎ যার জীবন আছে সেই হচ্ছে এখানে ক্রিয়েচার। তো এখানে যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পারবো যে কোনটা ক্রিয়েচার বা প্রাণীর অর্থের সাথে মিলে যায়। এখানে বলা হয়েছে এনি লিভিং থিং, কোনো অর্থাৎ জীবন্ত কোনো বস্তু, স্পেশালি অ্যান অ্যানিমেল, কোনো বিশেষত কোনো প্রাণী। এখানে কিন্তু এই ক্রিয়েচারের যে অর্থটা রয়েছে সেটার সাথে কিন্তু আমরা এটাকে মিলিয়ে দিতে পারি, কারণ ক্রিয়েচার এর যে অর্থটা সেটা কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে। এনি লিভিং থিং, যে কোনো জীব, স্পেশালি অ্যান অ্যানিমেল, বিশেষত কোনো প্রাণী। তো এখানে আমরা এই ক্রিয়েচারের সাথে এই যে অর্থটা রয়েছে সেটাকে আমরা এভাবে সিম্পলি মিলিয়ে দেব। তো এরপরের শব্দটি হচ্ছে পাফড। আমরা পাফড মানে গল্পে দেখলাম যে পাফড মানে হচ্ছে ফোলানো, অর্থাৎ ব্যাঙটি যেভাবে নিজেকে ফোলাচ্ছিল সেটাই হচ্ছে পাফড। তো এই পাফডের অর্থ যদি আমরা খুঁজতে চাই তাহলে আমরা এখানে যদি দেখি, তো এটার যদি আমরা অর্থ দেখি তাহলে আমরা দেখব টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার, কোনো কিছুকে বড় করা বাতাস দিয়ে, বাতাস দিয়ে পরিপূর্ণ করাটাই হচ্ছে, কোনো কিছুকে বড় করাই হচ্ছে পাফড। তো এটার সাথে আমরা এই অর্থটাকে মিলিয়ে দেব। পাফড ইকুয়াল টু মেক সামথিং লার্জার বাই ফিলিং ইট উইথ এয়ার। তো এরপরের শব্দটি হচ্ছে ব্রেথ। ব্রেথ মানে আমরা জানি শ্বাস নেওয়া। ব্রেথ মানে হচ্ছে শ্বাস নেওয়া, এবং এই ব্রেথের যে অর্থটা হবে সেটা আমরা যদি এখান থেকে খুঁজে বের করি তাহলে আমরা প্রথমটি দেখব দ্য এয়ার দ্যাট গোজ ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস, আমাদের ফুসফুসে ঢোকা এবং বের হওয়া বাতাস, এটাই কিন্তু শ্বাস। আমাদের ফুসফুস থেকে বের হওয়া এবং বাইর হওয়া যে বাতাসটা রয়েছে সেটাই হচ্ছে শ্বাস প্রশ্বাস। তো এখানে আমরা কিন্তু এই ব্রিথের অর্থটাকে এই প্রথম যে অর্থটি রয়েছে সেটার সাথে মিলিয়ে দিতে পারবো। ব্রিথ ইকুয়াল টু দ্য এয়ার দ্যাট গোজ ইনটু অ্যান্ড আউট অফ আওয়ার লাংস। এর পরের শব্দটি হচ্ছে ক্রক। তো এখানে ক্রক শব্দটির যে অর্থটি হচ্ছে সেটা হচ্ছে যে ব্যাঙের যে আমরা ডাকতে শুনি ঘ্যাঙ্গর ঘ্যাং, সেটাই হচ্ছে এই ক্রক। তো এখানে যদি আমরা ক্রকের অর্থ দেখি তাহলে আমরা এখানে দেখব, এখানে এটা হচ্ছে ব্যাঙের এই ক্রকের অর্থ টু মেক ডিপ সাউন্ডস বাই এ ফ্রগ, একটা গভীর শব্দ ফ্রগ দ্বারা যে শব্দটা সেটাই হচ্ছে ক্রক। তো এখানে আমরা এই ক্রকের সাথে টু মেক ডিপ সাউন্ডস বাই ফ্রগ এটাকে আমরা মিলিয়ে দেব। তো এরপরে পরবর্তী আমরা শব্দটি দেখি। পরবর্তী শব্দটি হচ্ছে টার্ন অ্যাওয়ে। টার্ন অর্থ মানে সরে যাওয়া বা ঘুরে যাওয়া। এখানে যদি আমরা এই টার্ন অ্যাওয়ের অর্থটা আমরা খুঁজি তাহলে আমরা দেখব টু মুভ ইউর ফেস ইন ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামন অর সামথিং, কাউকে দেখতে চাও না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়া, এটাই হচ্ছে টার্ন অ্যাওয়ে অর্থাৎ ঘুরে যাওয়া। টার্ন অ্যাওয়ের সাথে আমরা এই টু মুভ ইউর ফেস ইন ডিফারেন্ট ডিরেকশন অ্যাজ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি সামওয়ান অর সামথিং এটাকে আমরা মিলিয়ে দেব। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে ফিউরিয়াস এবং এর অর্থ হচ্ছে ক্রুদ্ধ বা রাগান্বিত হওয়া। ফিউরিয়াস শব্দটির অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। তো এখানে যদি আমরা এর অর্থটা দেখি তাহলে আমরা সবশেষের যে অর্থটা দেখব সেটা হচ্ছে এক্সট্রিমলি অ্যাংরি, প্রচণ্ডভাবে রেগে যাওয়া। তো এটা ফিউরিয়াস আর এটার অর্থ কিন্তু একই, যার কারণে আমরা এভাবে ফিউরিয়াসের সাথে এটাকে মিলিয়ে দেবো। এরপর ইনরমাস। ইনরমাস মানে হচ্ছে প্রচুর। ইনরমাস মানে প্রচুর বা অনেক বড় কিছু একটা বোঝাতে আমরা ইনরমাস শব্দটি ব্যবহার করি। তো এখানে যদি আমরা ইনরমাস এর অর্থটা আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে দেখব এক্সট্রিমলি লার্জ অর গ্রেট হিউজ, অনেক বড়, বিশাল বা প্রকাণ্ড অর্থাৎ বড়। এই ইনরমাস শব্দটির অর্থের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে। তো এখানে আমরা এভাবে ইনরমাস ইকুয়াল টু এক্সট্রিমলি লার্জ অর গ্রেট অর হিউজ এটাকে মিলিয়ে দেব। এরপর বার্স্ট মানে কি বিস্ফোরিত হওয়া, এবং এখানে কিন্তু কলাম বি এর একটি অর্থই রয়েছে। তো এটার সাথে আমরা সিম্পলি এটাকে মিলিয়ে দেব। বার্স্ট ইকুয়াল টু ব্রেক ওপেন সাডেনলি, হঠাৎ করে কোনো কিছু ভেঙে যাওয়া বা বিস্ফোরিত হওয়া। তো এটাই ছিল মূলত এই কলাম এ এবং কলাম বি এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।